আজ হচ্ছে বোনের বাড়িতে তৃতীয় দিন। সকালের ব্রেকফাস্ট সবার খাওয়া হয়ে গিয়েছে। এখন আনারস কেটে নিয়েছি, সবাই মিলে আনারস খেয়ে নেব। আনারস খেয়ে চলে আসলাম, মাশরুম নিয়ে আসলাম। মাশরুমগুলিকে ভালো করে কেটে পরিষ্কার করে নিতে, মাশরুমগুলোকে ভাজা করে নিয়েছি। এখন চলে আসলাম চিকেন বসাতে। এখন চিকেন আর পোলাওটা রান্না হবে। আমার মেয়ে কারোর হাতে চিকেন খায় না বলে আমাকেই চিকেনটা রান্না করতে হয়েছে। একদিকে চিকেন রান্না করছি, আরেকদিকে প্রিপারেশন করে নিয়েছি পোলাওটার। পোলাওর জন্য কড়াইতে ঘি দিয়ে দিলাম, ঘিটা গরম হয়ে গেছে। এখন কিছুটা গোটা গরম মশলা আর ড্রাই ফ্রুটস দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর ভাতটাকে আগে থেকে করে নিয়েছিলাম, তাই একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। হয়ে গিয়েছে আমার একদিকে পোলাও রেডি, আরেকদিকে চিকেনটাও রেডি হয়ে গিয়েছে। চলুন, আমাদের দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমরা সবাই মিলে একটু সময় ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে ওঠার পর সময় কাটছিল না, তাই আমার বোনের মেয়েটা বলছিল, আন্টি চলো তোমাকে একটু মেহেন্দি করে দিই। দেখুন কত সুন্দর করে আমার হাতে মেহেন্দি পরিয়ে দিল। সন্ধ্যার সময় আমার বোনের বর অফিস থেকে আসার সময় ওদের দু বোনের জন্য আইসক্রিম নিয়ে আসলো, আর আমাদের দু বোনের জন্য নিয়ে আসলো কোল্ড ড্রিঙ্কস। এখন আমরা আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসটা এনজয় করি। এই ছিল আমার বোনের বাড়িতে বেড়ানো তৃতীয় দিনের একটা মিনি ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।